মাটিতে বসে আবু সুফিয়ান হুজুরে গজল গাইতো, আমারই মতের নিদান কালে থাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এভাবে কইতো না? শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া ভরে দিবেন গো দেখা দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরিয়া কিশোরের ভাইরা উঁচু কণ্ঠে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরা জবান খুলে বলুন, ইয়া রাসূলুল্লাহ। আরে আলেমরা হয়তো একদিন চলে যাবে, আমাদের আকাবেরা চলে গেছেন, তাদের কণ্ঠ মানুষের হৃদয়ে বাজবে। কথা বলেন ঠিক? মুনকার নকির আসিয়া, মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসে, দিও নবী গো পর্দা উঠাইয়া, করিব সালাম কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ছোটবেলায় আমরা শিখেছি গজলগুলো, নবীজি আসবে কবরে নবীজিকে সালাম করব, কবির ভাষায় আমরা শুনেছি। আর দলিলের আগে শান শুনে শুনে রাসূলুল্লাহকে হৃদয়ে বারান্দা বানাইতেছে, ঠিক কি না বল? আর এখন আইসা, এখন তো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব চিনি, ওরা যদি বলে নবীকে কবরের ছবি দেখাবে, আর এই মৌলবীরাই বলে ছবি তোলা হারাম, ছবি তোলা যাবে না, ছবি তোলা হারাম। আবার কই নবীরাকে কবরের ছবি দেখাবে। বাটপার নাম্বার 2। মিথ্যুক কাযযাব, ঠিক কি না বলেন? মুনাফিক। আরো জোরে আবু সুফিয়ান হুজুর বলিলেন, মুনাফিক মুনাফিক, এমনি মুনাফিক মানে কি একবারে কফলটা দিলেন। বলুন, কবরে কি ছবি না নবী? আমি অনেক কথা বলে ফেলছি আজকে, এত চিল্লায় যে ওয়াজ করবো আমি নিজেও ভাবি নাই। আমি স্টেজে ওঠার পর দেখতেছি যে ওই কেমন লাগে, গলা কেমন লাগে, পরে আদা আর লবণ আনা ইসলাম ঠিকই, কিন্তু আদা লবণ দেখতে দেখতে ওই যে গলার কথা বলে গেছি, রাহিবার দিকে চাইতে চাইতে গজলের কয়েকটা গায়ে লাগছি। আবার যে কইছে গজল গাইছি, এই লোকটা আবার আসে কার আসলো, গাড়িতে বসে গজল গাইলে চোখের পানি ফালায় কান্দে। এই যে রাহি ভাই, আমি যখন গজল গাইতে কান্দে, আরে কি এমন ভাবে, ওই কোন গজল গাইছিলাম না মনে আছে নি? গাড়ির যে গেছিলাম ওই দিন, না না মুচুকু মতো গাইছি, আরেকটা গজল গাইছিলাম গাড়িতে ওই দিন, ওই যে আমরা এই পতেঙ্গার দিকে যাওয়ার সময় একটা গজল গাই। যাই হোক, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে সব কথা বলা যায়, কার কাছে সব ব্যথা বলা যায়, পাওয়া যায় বেশি বিশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। এমপি মন্ত্রী ওসিডিসি বক্তা তত্ত্বা কেউ কবরে আপন হবে না, যিনি কবরে আপন হবে তিনি মদিনাওয়ালা, ঠিক কিনা বলো? আর সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। এটা হলো আল্লামা নুরি হুজুরে গায়। আরে মোবাইলটা ওই যে আগে তো আমি 1100 টাকার মোবাইল চালাইতাম, রিংটোন দিতাম আর কি, এটা শুনতাম কল দিলে, আর কইতাম বেশি 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 কল দে যাতে এটা শুনতাম পারি মোবাইলে। আমি ধরতাম না, ফোন ধরতাম না, আমার কল দে, শুধু হুজুরের গজলটা শুনি, কলজাটা সিরা জাগারে বেড়া। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলুন কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলুন সব ভুলিব
আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরে তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার না সব ভুলিব না, বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ঠিক না? আমরা নবীর শাফাত চাই কি চাই না? রাসূলুল্লাহ সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? দলিল কি দলিল? قال النبي صلى الله عليه وسلم شفاعتي لأهل الكبائر من أمتي। রাসূল বলেন আমার উম্মতের মধ্যে আমি রাসূলের প্রেমিক কবিরা গুনাহ করে ফেলেছে, ওই কবিরা গুনাহগারদের জন্য আমি রাসূল সুপারিশ করব। নবীর প্রেমিক যদি গুনাহগার হয়, রাসূল বলেন শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মত যদি গুনাহগার কবিরা গুনাহগারী হয়, তারপর আমি রাসূল তাকে সুপারিশ করব আমাকে মহব্বত করার কারণে। বুঝতে পেরেছেন? তাহলে কবরে কি ছবি না নবী? হাসরের মাঠে নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? যারা বলে নবী সুপারিশ করবে না তাদের দাবি ঠিক আছে, তাদের দাবিও ঠিক আছে। আর নবীর দুশমন যারা, তাদের জন্য সুপারিশ করবে না। এরা যারা নবীর দুশমন তাদের জন্য সুপারিশ করবে না। আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন? রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেন? হজ যে করছেন কবুল হয়েছে কিনা জানেন? মাহফিলে যে আসছেন দান করছেন কবুল হয়েছে কিনা জানেন? আখিরি মুনাজাত যে করছেন কবুল হয়েছে কিনা জানেন? নবীজিকে ভালোবাসেন সেটা কি জানেন? নবীজিকে যে ভালোবাসেন সেটা কি জানেন? 10,000 টাকা দিলে নবীকে গালি দিবেন? 50,000, 1 লাখ? আর আঙ্গু দেশে তো বান্ডেল দিলে ডলার খায় কালার পাল্টায়। কথা কোন ঠিক কিনা? ফতুয়া ঘুরে গেছে এখন, আর ফতুয়া দেয় না হুজুর। এখন যারা ফতুয়া দিত এরা ফতুয়া দেয় না এখন। এখন কো মিলেমিশে, হ্যাঁ মিলেমিশে। এতদিন বলছে এক পাশে, এখন বলে মিলেমিশে। এখন এমনি এমনি মিলে গেছে গা। যাই হোক, সময় বলে দিবে। তবে একটা কথা বলতে চাই, এই দেশটা সবাই মিলেমিশে সম্প্রীতির মাধ্যমে আলোচনা সাপেক্ষে তুমি আমাকে বুঝিয়ে তোমার দলে নিবে, না হয় তুমি বুঝে আমার দলে আসবে। কোথায় বসবা বলো, প্রয়োজনে রাহি ভাইকে সাথে রাখো। আমি কি বেশি বলেছি? রাগ করছেন আমার সাথে? নামাজ দরকার আছে কিনা? গাঞ্জা খাওয়ার দরকার আছে কিনা? ওই গেঞ্জি কি ঘটনা কি আপনার? আমি এই মাত্র গাঞ্জার কথা কইছি, আর এই মাত্র আপনি উঠতেছেন, এটা কিন্তু খারাপ লক্ষণ। গত পরশুদিন না কই মাহফিল করছিলাম জাহাঙ্গীর, কুমিল্লার বিবির বাজার। পরশুদিন মাহফিল করছিলাম, পরে জিজ্ঞেস করছিলাম কে কে গাঞ্জা খান, নেশা করেন, হাত তোলেন। একটা ছেলে হাত তুলছে। আমি যে গেলাম যে তুমি হাত তুলছো কি ব্যাপার? কো হুজুর আজকে যে ওয়াজ করছেন, আমি ওয়াজ খাই, ওয়াজ শুন না, ওয়াদা করলাম আমি আর কোনোদিন নেশা করতাম না। আপনারা বলেন, এই সমাজের এই ছেলেটা প্রকাশ্য তার দোষ স্বীকার কইরা মানুষের সামনে যে তওবাটা করলো আল্লাহর কাছে, এই সন্তান নাকি সাধারণ নাকি অসাধারণ? তার জন্য হৃদয় থেকে দোয়া আসে কি আসে না?
এখন বলবেন নেশা কি চলবে না বন্ধ হবে? বলেন বন্ধ। আপনারা বলেন নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ। ইদানিং তো সুদের ওয়াজ কেউ করেই না। এখন সুদের ওয়াজ আর কেউ করে না। আমার একজনে ফোন দিয়া কো, হুজুর এখন আপাতত কয়েকদিন সুদের ওয়াজটা বন্ধ রাখেন। আমি বললাম যে তুমি হইলে মুনাফিক নম্বর 1। সুদ খাওয়া হারাম। সুদ খাওয়া হারাম, এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? কোন মোল্লার কথা কি আল্লাহর কথা বলা বন্ধ করতে পারবো? কেউ কইলে কি আয়াত একটারে গোপন করতে পারবো? কিছুক্ষণের জন্য অস্বীকার করতে পারবো? কোরআনের বিধানকে 1 সেকেন্ডের জন্য অস্বীকার করতে পারবো? তাইলে ও আমাকে যে বলছে, কেন বলছে জানেন? ডাল মে কুছ কালা হ্যায়। ইদানিং দেশি টাকা খাইয়া দুয়ার ভাষা পাল্টাই গেছে গা। হ্যাঁ, এত শিক্ষক পড়ে রইছে ইয়ার সামনে, শহীদ মিনারের সামনে, এগুলো তাদের চোখে পড়ে না। হ্যাঁ, আমি খুব কষ্ট পাই এগুলা। আমার বাবা শিক্ষক ছিলেন, আমার বড় ভাই শিক্ষক, এর বড়টার ছোটটাও শিক্ষক, আরবি প্রভাষক, এবং ইদানিং আমার সবচেয়ে ছোটটা যেটা সেটাও নবিয়াবাদ কামিল মাদ্রাসার প্রভাষক হয়েছে। আর আমি তো 12 সালে হুজুরের নিবন্ধন পাশ করছিলাম, সহকারী, 13 সালে প্রভাষক, এরপরে চাকরি করছি, 2 বছর বেতনও নিছি। আম্মা বলছে তুমি চাকরি ছাইরা দাও। আমি চাকরি ছাইরা দিয়া আম্মা বলছে যদি চাকরি করো ওয়াজের মধ্যে তোমার কাঙ্ক্ষিত সময়ের ব্যাঘাত ঘটবে, আবার যদি তুমি ওয়াজ করো তোমার ক্লাসের মধ্যে ব্যাঘাত ঘটবে। সুতরাং তুমি 2 দিকে যাইবা না, তবে তুমি একটা কাজ করবা, তুমি ওয়াজটাকে বেছে নাও। আমি তোমাকে বললাম। পরে আমার আম্মার কথা শুনিয়া 2 মাসের বেতন সহকারে মাদ্রাসা দিয়া একটা আলমারি কিনা দিয়া পরে আমি বিদায় লয়ে আয়া করছি। বহুত কান্নাকাটি করে। আমি যে প্রতিষ্ঠানে চাকরি করতাম তারা আমাকে উস্তাদজি ডাকতো। আমি ওখানে গিয়েছি, যাওয়ার পরে ড্রেস দিয়েছি, ওখানে যাওয়ার পরে কদম বসি শিখাইছি, সবসে আউলা ওয়া আলা হামারা নবী, এইগুলা জজবা ছাত্রদের হৃদয়ে ঢেলে দিয়েছিলাম। কেন? আমি কাদরিয়ার ছাত্র ছিলাম। আলহামদুলিল্লাহ। 2005 সালে হুজুর হাদিস শেষ করছি, 7 সালে ফেকা শেষ করছিলাম। আল্লাহ যেন কবুল করে, আমিন কর। তো এই জন্য এই পেশাটার প্রতি, যেহেতু আমি শিক্ষকতা করছি, আমার একটা দরদ আছে। আমি একটা শিক্ষকের সন্তান হিসাবে আমার একটা দরদ আছে। শিক্ষকদের গায়ে যারা হাত তোলে তাদের জীবন ধ্বংস। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন কর। এখন যে আপনারা যে 3টা দাবি করছেন, মাত্র একটা দাবি রাখবো। আগামী শনিবারে 2000-তে প্রীতি সমাবেশ আছে। এই সমাবেশে আপনারা সকলে সম্মিলিতভাবে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। এখানে একটা হলো আজান দিবেন, আর একটা হলো নুরু নবীর আগমনে, আর একটা হলো সন্ধ্যা হলে ডাক দিলে মোরে। এই সন্ধ্যা হলে ডাক দিলে মোরে এটা গায়ালই, এটা গাইলে এটার মধ্যে একটা আধ্যাত্মিকতা আছে। প্রাণ দয়ালিরি আল্লাহ আকবার। কি বুঝছো? কইবার আগে আল্লাহ বুঝোস না, ডরাইছ, ভয় পাইছ, এটা মহব্বত। আমার যুবকগুলা যদি ঠিক থাকে, এ চন্দনাইশ থেকে তো আমি 24 ঘন্টার ভিতরে মাদক 24 কিলোমিটার মাটির তলে ঢুকাই দিতে পারবো। পারতাম না ইনশাল্লাহ। তবে বাজান, সুন্নতের কোনো আন্দোলনে আপনার ঘরে থেকে না, যাইবেন ইনশাল্লাহ। আমাদের কেন্দ্র থেকে যে দিক নির্দেশনা আসবে, এবার আমরা ওই বিষয়টাই ওইভাবেই অ্যাপ্লাই করবো নিজেদেরকে। কেন্দ্র যদি বলে একটা কলা গাছ আছে, তার পিছনে তোমরা থাকো, আমরা সেটার পিছনে থাকবো। সময় মতো আমিও বলবো ইনশাল্লাহ। তাদের হুজুরদের আমার শুধু অর্ডারটা দিলে চলে, আমি ঘোষণা করে দেবো ইনশাল্লাহ। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় গড়ে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। বেলা যেতেছে গা, ফিরা রাইতো না কোন। সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। প্রাণ দয়াল রে
আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিনকে এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল আশেকদের অন্তরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিনে না মুরে, এই নবী সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা में मुस्तफा हो, गौस का दर का गदा हो, ताबे शेर बंगला हो, मसला के अहमद रज़ा हो, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, गौसे आज़म इमाम मुस्तफ़ा वन्नो का, गौसे आज़म इमाम मुस्तफ़ा वन्नो का, जलवाए शाने कुदरत पेला, मुस्तफा जाने रहमत पेला, को सलाम शमे बज में हिदायत पेला, ख्वाजा ख्वाजिगान ख्वाजा गरीब नेवास, ख्वाजाए ख्वाजिगान ख्वाजा अभी